হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সবাই মিলা মামা ভাগিনা টিলার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই টিলাটা অনেক উপরে, যার কারণে সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে। এর লেগে সবাই রেস্ট করে করে যাইতেছে। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তো এখানে তোমরা দেখতে পাইতেছো সোহেলও অনেক টায়ার্ড, তার ফেস দেখে বুঝাইতেছে তার পুরো ঘামায় গেছে। তো এর লেগে এখানে আমরা একটু রেস্ট করে নিতেছি। কনে তো কইছিল পাহাড়ে আইবে রে বাউ রে বাউ, শেষ তো। এই হাতরে কেন দেখো না, হাতরে কেন দেখো না, হাতর করে হাতরে কেন দেখো। এই এখন বাইরে আইবা লুটটা মধ্যে নিচে তো। ঠিক আছে, পুরা পাহাড় উপরে উড়ি তোমরা দেখামু, সাথে থাকো। আবার শুরু করলাম, বই থাকি লাভ হইতো না। মানুষজন এবার দেখা যায়, বহুত কষ্ট হয়েছে। অবুক অনেকক্ষণ পাহাড় চড়ার পরে আমি একটা জায়গাতে পৌঁছাইছি, যেখানে আমার অন্যান্য বাকি সাথীরা আছে, তারা এখানে বই আড্ডা দিতেছে। আর এখানে একটা উপরে উঠলে দেখতে পাবা যে একটা দোকান আছে, এখান থেকে তুমি বিস্কিট, চানাচুর, তেল, মাজারে ধরনের লেগে ধূপকাঠি, মোমবাতি, এমনকি পানির বোতল তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, লইছি। এই তো লগুন বেগ নিয়ে নে, আরে এই লগুন বেগ নিয়ে নে। তো আর বাকি রয়েছে কেন? আরে আলো দিন কত হইছে? 26 কি? হ্যাঁ আরে কাড়া তুই বিয়ান হইতে খাওয়া অনেক খাওয়া না তুই। আরে খাইতে পারছি ওটা খামু না তো। বন্ধুরা এখানে সবাই মিলে বইয়া আড্ডা দিতেছে আর হিসাব করতেছে কত টাকা খরচ হয়েছে, কি কাজে টাকা লাগছে এই ব্যাপারে। আর বন্ধুরা আমি এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে পাহাড়ের এত ফিট উপরে কোনো জায়গায় পানি নাই, কিন্তু এই গাছটার নিচে পানি আছে। এই পানিগুলো পান করার যোগ্য। সবাই এই পানিগুলো পান করে পাহাড়ের উপরে, কারণ এখানে অনেক মানুষ থাকে, তারা নিচে থেকে পানি বহন করতে পারে না, অনেক নিচে যাইতে হয়, তার কারণে এই পানিগুলো পান করে। এখানে আমরা সবাই সুন্দর করে বইয়া গেছি দুপুরের খাবার দাবার করার লেগে। তো এখানে সাইফুল সবাই লবণ দিতেছে, স্যালাড দিতেছে, খাবার পরিবেশন করা হয়েছে সবাই প্লেটে। সবাই খাওয়ার লেগে রেডি, দেখো সবাই খাইতেছে শুরু করে দিছে। তো সবাই আমি জিগামো এক একজনের খাবার কেমন হয়েছে। তার এই জিগানোর আগে আমি তোমরা দেখাইতেছি মেনুতে কি কি আছে। এখানে দেখতেছো প্লেন রাইস আর মাটন। এখানে মাটনের কালার দেখা মনে হইতেছে যে মাটনটা অনেক স্বাদ হইব। দেখতে পাইতেছো সুন্দর করে সবাই প্লেটের মধ্যে ডিস্ট্রিবিউট করা হইতেছে। খানা কে চইছে? খানা একদম বরাবর, মাশাআল্লাহ। গোশত কে চইছে? মারাবা চলে যাবার রুবেল খাইতে আর নাই। হ্যাঁ ভাই, বহুত বড়িয়া है, अच्छा है। আচ্ছা, চশমা উল্টে রয়েছে তো। চলেন না? ঠিক আছে মিন্টু, লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো খাইতাম বলেছি আমরা ভাগ খাইতে আরে আর তো শো কম থেকে দিনে তাহলে চশমা লাগাইছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, সবাই বই আছে নিচে। তা আমরা এখন উপরে উঠবো, দেখি কদ্দুর উপরে যাইতে আরি। বাকিরা নিচে বই রয়েছে, তা আমরা যাবো এখন উপরে। কই সোহেল? ও সোহেল, আসো না তুমি? চলো চলতে হে। আমরা অনেক উপরে আয় পড়ছি, খাওয়া দাওয়া করছি একটু আগে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন আমরা উঠবো টপ লেভেলে। তা আমরা রাত্রটা আজকে আমরা পাহাড়ের উপরে কাটামো। চলো দেখাই তোমরা রে। আমরা উঠবো এখানে, দেখতে পাইতেছো তোমরা, এটা হচ্ছে মুম্বাইয়ের মামা ভাঞ্জা টিলা। हालत एकदम खराब, फेस देखते पाइতেছো। ভিউ ঠিক है पर हालत भी बहुत खराब है भाई। বন্ধুরা সোহেলে তোমরা লোক একটা কথা শেয়ার করবো। আমার সাদা মনে কাদা নাই, শুধুমাত্র একটাই কোশ্চেন, মামা এর দূর কিনলে উঠলো আজ জায়গায় না, আর জায়গায় না। আসলে মামা এর দূর কি উঠলো, মাটির তলা হাতে লাঠি চলিয়েছে আর হারিয়েন না, যার কারণে লাড়ি লই দিয়েছি। আমরা মোটামুটি চলিয়েছি, বেশি দূরে নাই। ওই টিলার মধ্যে আছে ভাগিনা, আর এখানে আরেক টিলা আছে, এর ভিতরে আছে মামা। যাই দেখি ভাগিনা কিনলে তো দূরে গেছে, মামা কিনলে এত দূরে গেছে। ঘটনার তদন্ত করতে হইব। কি কারণে ঝগড়া হইছে, ঝগড়া দুই টিলাত গেছে কই, এইটাও তদন্ত করা। নিচে এদিক থেকে আমরা আইছি, অনেক পরিশ্রম করার পরে ফাইনালি যে মানে গেটটা আছে মা ভাগিনা মাজারে যাবে, যেই গেটটা আছে ওইটা দেখতে পাইতেছি আমরা। আমার আছে না, আমার কথা নোয়াখালীর শুদ্ধ মানে সব মিক্স হয়ে যার, কিছু করার নাই।
পরিস্থিতির শিকার হয়ে গেছি, কিচ্ছু করার নাই। নোয়াখাইলা বাংলা হিন্দি সব পাইবা, একখান দুই ইংলিশও পাইবা। মামা ভাগিনার টিলার, মামা হইছে এখানে আর ভাগিন হইছে এখানে উপরে। দেখো অনেক উপরে আছি আমরা। লাডিমার বানা মুরব্বি। বন্ধুরা তোমরা দেখতে পাইতেছো আমরা এখানে আয়নের পরে এখানে একটা মসজিদ দেখা যাইতেছে, আউলিয়া মসজিদ। এই দেখো একটা মসজিদ দেখা যাইতেছে, এখানে টিলার উপরে একটা মসজিদ আছে, মানুষজন দেখা যাইতেছে। কিলে এই অবস্থা কিলে তোমার? হাফ প্যান্ট উড়িয়ে আইসি মামার কাছে বলে হাফ প্যান্ট হিন্দি যাইতে পারতাম না। মিললে বলে গামছা এনে করে হাসা দিয়েছি মামার কাছে। আমরা উপরে আইসি যে তারা কইতেছে আমরা উপরে যেতে পারতাম না, কারণ আমরা হাফ প্যান্ট পরে আইছিলাম। তো ভাগ্য ভালো যে আমি গামছা নিয়ে আইছিলাম, তো গামছাটা পরে লাইছি। তারা ভিডিও কইছে এলাও নাই, তারা থেকে লুকে লুকে ভিডিও করতেছি। তোমরা এই ভিউটা দেখলে বুঝতে পারবা আমি কতটা উপরে আছি। এ দেখতে পাইতেছো এখান থেকে পুরো ঘরটি অনেক ছোট ছোট দেখা যাইতেছে। তো বন্ধুরা আমি আছি এখানে মামা ভাগিনার মামার মাজারের সামনে আছি, দেখতে পাইতেছো মাজারটা তোমরা। এরপর আমরা যাম হইছে গিয়া ভাগিনার মাজারের সামনে। হাফ প্যান্ট পরে গেলে তোমার গুতা নিয়ে হাফ প্যান্ট হিন্দি আইসি এনে যারা দেখাশোনা করে মাজার, তারা কি করছে আমরা দেখে যে নট এলাও। তা আমরা গামছা আছে, তো আমরা মাজারে দেখছি, উপরে উঠছিলাম। উপরে উঠটা এনে দেখা মাজার যাওয়ারাত কইরা ওখানে আমরা যাম হইছে ভাগিনার কাছে। ভাগিনারে দেখা এনে যাওয়ারাত কইরা আমরা নিচে যামুগা। তো থাকো আমরা লগে ভিডিওর মধ্যে দেখো। এখন আমরা যেতেছি ভাগিনার কাছে। সোহেল তো ভাগিনার কাছে যখন আবার গামছা হচ্ছে না, হ্যাঁ ভালো করছো চলো বেরে। আর গামছা খুলে যেত বা খুলিয়ে গেছে দূর। মা ভাগিনা দেখলাম আমরা ভিডিও টিডিও করলাম, তখন ভিডিও এখানে শেষ হয়ে যাব, দেখা হইব নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা আমার আজকের ব্লগ এখানে শেষ। তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক করিও। আর যারা যারা ওই দিন আমার সাথে ওইখানে উপস্থিত আছিলা মা ভাগিনার টিলা, কমেন্ট করে জানাইও কে কে আসিলা। তো এর ভিডিও এখানে শেষ, দেখা হইতাছে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো বাই বাই, টাটা, দেখা হইতাছে।